বিষয়টা হচ্ছে প্রথমে আমাদেরকে জানতে হবে সালাতুল আফআলের প্রকারভেদ। সালাতুল আফআল কত প্রকার? প্রথমে তো সালাতুল আফআলের পরিচয় জানতে হবে, এটা তো আমরা সবাই জানি। দ্বিতীয়ত সালাতুল আফআলের প্রকারভেদ জানতে হবে। বিশেষ করে সালাতুল আফআলের প্রকারভেদগুলি দেওয়া আছে আল ফাওয়াইদুল জালিলা ফিল কাওয়ালিবুল আরাবিয়া নামক কিতাবের ৪র্থ খণ্ডের শেষে খাতেমাতে দেওয়া আছে। আপনারা অবশ্যই মোতালা করেছেন খাতেমায়, তাই না? সালাতুল আফআলের প্রকারভেদগুলি মোতালা করেছেন না? একটা ফেল দুইটা মফুলকে দাবি করে। কয়টা মফুল? এখন একটার সাথে সেলা আসে, আরেকটার সাথে সেলা আসে না, সরাসরি আসে। কারণ আপনাকে দেখতে হবে এটা প্রথম মফুলের সাথে সেলা নাকি দ্বিতীয় মফুলের সাথে সেলা, এটা কিন্তু লক্ষ্য করতেই হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, এখন যদি আপনি বলেন হাররিদ আলাল মুমিনিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদ আলাল মুমিনিন আল কিতাল, হবে? হবে? হবে না। যেমন আমি জায়েদকে হাদিয়া দিয়েছি, জায়েদকে কলম হাদিয়া দিয়েছি। জায়েদকে কি দিয়েছি? আহদাইতু ইলাল কলমি জাইদান, আহদাইতু ইলাল কলমি জাইদান, হবে? কি কি বলতে হবে? আহদাইতু কলমে ইলা জাইদিন, আমি কলমটা হাদিয়া দিয়েছি জায়েদকে। তাহলে জায়েদের শুরুতে ইলা, কার শুরুতে ইলা? কথা বুঝান, কার শুরুতে ইলা? জায়েদের শুরুতে ইলা। কার শুরুতে ইলা না? কলমের শুরুতে ইলা না। এখানে সবাই ভুল করে, প্রায়ই ভুল করে যে আপনার দুইটা মফুল, এখন প্রথমটা শুরুতে আনবেন না দ্বিতীয়টা শুরুতে আনবেন, এ নিয়ে কি লাগে না? এই জন্য আপনি ব্যবহার দেখেন, আপনি ব্যবহার দেখে এটা হল করেন ভালো করে। ফাহিমতুম? বিসমিল্লাহির রহমানির রহিম। তো একটা গুরুত্বপূর্ণ কথা বড় মজলিসে বলার নিয়ত করেছি যাতে সকলের ফায়দা হয়। গতকাল আপনাদের একজন সাথী ইকবাল আসরের পর আমার কাছে গিয়ে প্রশ্ন করেছে যে হুজুর, সালাতুল আফআলগুলি ব্যবহার করব কিভাবে, এগুলোর ব্যবহার পদ্ধতি কী, কীভাবে ব্যবহার করলে সালাতুল আফআলগুলি সঠিকভাবে ব্যবহার হবে। তা আমি বললাম প্রশ্নটা তুমি ক্লাসে করো, আমি ইনশাল্লাহ সকলের মাঝে এটা উত্তর দিব যাতে সবারই ফায়দা হয়। বিষয়টা হচ্ছে প্রথমে আমাদেরকে জানতে হবে সালাতুল আফআলের প্রকারভেদ। সালাতুল আফআল কত প্রকার? প্রথমে তো সালাতুল আফআলের পরিচয় জানতে হবে, এটা তো আমরা সবাই জানি। দ্বিতীয়ত সালাতুল আফআলের প্রকারভেদ জানতে হবে। বিশেষ করে সালাতুল আফআলের প্রকারভেদগুলি দেওয়া আছে আল ফাওয়াইদুল জালিলা ফিল কাওয়ালিবুল আরাবিয়া নামক কিতাবের ৪র্থ খণ্ডের শেষে খাতেমাতে দেওয়া আছে। আপনারা অবশ্যই মোতালা করেছেন খাতেমায়, তাই না? সালাতুল আফআলের প্রকারভেদগুলি মোতালা করেছেন না? এটা হলো দ্বিতীয় কাজ। এক নম্বর পরিচয় জানতে হবে, এটা আশা করি আপনারা জানেন। দ্বিতীয় হলো প্রকারভেদ জানতে হবে। ৩ নম্বর কাজ হলো যে প্রত্যেকটা সেলার আলাদা আলাদা ব্যবহার ক্ষেত্র আছে। এই ব্যবহার ক্ষেত্রটা আপনি প্রাথমিকভাবে বিভিন্ন আদিবদের কিতাব থেকে গ্রহণ করতে পারেন, আর আরেকটু সময় পার হলে আপনি সরাসরি তাহকিক করবেন অভিধান থেকে। বিশেষ করে যে অভিধানগুলো আরবি অভিধানের মধ্যে প্রত্যেকটা সেলার ব্যবহার দেওয়া আছে, আপনি ওই ব্যবহারটা ফলো করে, ওই ব্যবহারটা লক্ষ্য করে আপনি কি করবেন? ব্যবহার করবেন। আরেকটা বিষয় হলো যে একটা ফেলের মধ্যে হরফে জার ব্যবহার হয়েছে। এখন সকল হরফে জার তো সেলা না, সকল হরফে জার কি না? সেলা তো 60টা, কিন্তু এই 60টাই কখনো হরফে জার হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার কখনো সেলা হিসেবে ব্যবহার হচ্ছে। এটা আপনি পার্থক্য করবেন কিভাবে? মানে একই ফি, এটা সেলাও হয়, এটা হরফে জারও হয়, তো এখন এটা সেলা না হরফে জার, এটা আপনি জানবেন কিভাবে? এটা জানারও মূল মাপকাঠি হলো আপনি অভিধান দেখবেন। অভিধানে যদি ফেলের সাথে দেওয়া থাকে অমুক হরফে জারটা, অমুক ফেলের সাথে অমুক হরফে জারটা দেওয়া আছে, তো এটাকে আপনাকে বুঝতে হবে যে এখানে যে হরফে জার দেওয়া আছে এটাই মূলত সেলা। এটা কি সেলা? কিন্তু কিতাবে দেওয়া আছে হরফে জার, এটা সেলার কি না, মাপকাঠি না। এটা হরফে জারও হতে পারে, সেলাও হতে পারে, কিন্তু অভিধানে যদি দেওয়া থাকে তাহলে এটা কি সেলা। তাহলে সেলা বোঝার
মাপকাঠি কি? অভিধান। আবার সেলার সঠিক ব্যবহার বুঝার মাপকাঠি কি? অভিধান। প্রাথমিকভাবে আপনারা আদিবদের কিতাবেও কি করতে পারেন, একটু অনুসরণ করতে পারেন। কারণ আদিবরা সাধারণত সালাতুল আফআলের ব্যবহার জেনেই সে কী করে, তার লেখার মধ্যে এটা ব্যবহার করে। কথাটা বুঝাতে পেরেছি? এই হলো তৃতীয় কথা। চতুর্থ কথা হলো সেলার নিজস্ব কোনো অর্থ হয় না। সেলার কি হয় না বলেন? নিজস্ব কোনো অর্থ হয় না। যদি সেলার অর্থ নিজস্ব যেটা, সেটাই যদি হয়ে থাকে, তাহলে এটা হলো বাংলা ভাষার ব্যবহারের স্বার্থে এখানে অর্থটা করা হয়েছে, আলাদা সেলার কি অর্থ হিসাবে না। যেমন তুমি বাতিলকে উপেক্ষা করো, আর আনিল বাতিল, এই যে আমরা বলছি কি বাতিলকে উপেক্ষা করো, আনর্থ সম্পর্কে, আনর্থ থেকে, না বাতিল থেকে উপেক্ষা করো, এটা হবে? হবে না। কি হবে? বাতিলকে উপেক্ষা করো, ঠিক না? হকের নিকটবর্তী হও, উকরুব আনিল হাক্কি মিনাল হাক্কি, হকের নিকটবর্তী হয় কি? উকরুব মিনাল হক, করুবা মিন, এই যে আমরা বলছি হকের নিকটবর্তী হও, বাতিলকে উপেক্ষা করো। এরপরে ফি আসে, যেমন ইহতাসাবা ইয়াহতাসিব, বসলায় ফি অর্থ কি? সওয়াবের আশা করা। তো এই ধরনের, এখন ফি মানি মধ্যে, ফি মানি মাঝে, তো ফি মানি মধ্যে, ফি মানি মাঝে সব জায়গাতে কি অর্থ নেওয়া যাবে না, বরং কি নিতে হবে? যে বাংলা ভাষার ইয়াতে যেটা আসে সেটাই নিতে হবে, বাকি সেলার নিজস্ব কোনো অর্থ না। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। তারপরে সেলার ক্ষেত্রে পঞ্চম আরেকটা কথা, যে আমরা সেলার যে একটা স্থান আছে, যেই সেলাটা ফেলের সঙ্গে যেখানে ব্যবহার হয় সেখানে সেটা ব্যবহার করতে হবে। যেমন একটা ফেল দুইটা মফুলকে দাবি করে, কয়টা মফুল? এখন একটার সাথে সেলা আসে, আরেকটার সাথে সেলা আসে না, সরাসরি আসে। আর আপনাকে দেখতে হবে এটা প্রথম মফুলের সাথে সেলা নাকি দ্বিতীয় মফুলের সাথে সেলা, এটা কিন্তু লক্ষ্য করতেই হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, এখন যদি আপনি বলেন হাররিদ আলাল মুমিনিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদ আলাল মুমিনিন আল কিতাল, হবে? হবে? হবে না। যেমন আমি জায়েদকে হাদিয়া দিয়েছি, জায়েদকে কলম হাদিয়া দিয়েছি। জায়েদকে কি দিয়েছি? আহদাইতু ইলাল কলামি জাইদান, আহদাইতু ইলাল কলামি জাইদান, হবে? কি কি বলতে হবে? আহদাইতু কলামি ইলা জাইদিন, আমি কলমটা হাদিয়ে দিয়েছি জায়েদকে। তাহলে জায়েদের শুরুতে ইলা, কার শুরুতে ইলা? কথা বুঝেন, কার শুরুতে ইলা? জায়েদের শুরুতে ইলা। কার শুরুতে ইলা না? কলমের শুরুতে ইলা না। এখানে সবাই ভুল করে, প্রায়ই ভুল করে, যে আপনার দুইটা মফুল, এখন প্রথমটা শুরুতে আনবেন না দ্বিতীয়টা শুরুতে আনবেন, এ নিয়ে কি লাগে? এই জন্য আপনি ব্যবহার দেখেন, আপনি ব্যবহার দেখে এটা হল করেন ভালো করে। ফাহিমতুম? ফাহিমতুম? সেলা মুতাআল্লিক হয়, হরফে জার মাজরুর মতো মুতাআল্লিক হয়। হরফে জার মাজরুরের মতোই কি হয়, মানে সেলা তো এটা আমরা একটা বিশেষ একটা পরিভাষা কি করেছি, আদবের মধ্যে গ্রহণ করেছি। মূলত হরফে জার মাজরুরই তো সেটা, এত ভিন্ন কিছু না। এটাই তো বলা হয়েছে যে উল্লেখিত তারিফের দ্বারা আমরা বুঝতে পারলাম সালাতুল আফআল হরফে জার ছাড়া অন্য কিছু নয়, হরফে জারি। তারপরে আর কি প্রশ্ন ইকবাল? এই কথাটা বুঝতে পেরেছি? হ্যাঁ, তোমার মনে করো দুইটা মফুল, একটা ফেলে, এখন তুমি দুই মফুলের মধ্যে কোনটার শুরুতে তুমি সেলাটা আনবা, প্রথম মফুল না দ্বিতীয় মফুল? এটা তোমাকে নির্ণয় করতে হবে ফিকিরের সাথে, চিন্তার সাথে। তুমি দেখো আদিবদের লেখা, দেখো লেখার মধ্যে অবশ্যই ওনারা এই সেলার ব্যবহার লক্ষ্য রেখে তারা কি করেছে, এটা ব্যবহার করেছে না। অর্থের এখানে কোনো দখল নাই, এখানে দখল হলো ব্যবহার। আরবরা এভাবে ব্যবহার করে, অভিধানে এইভাবে লেখা আছে, নির্দিষ্ট কোনো কায়দা নেই। নির্দিষ্ট কায়দা শুধু এতটুকুই
যে কোনো ফেল লাজেমের পরে যদি তুমি বানো তাইলে লাজেমটা মুতাআদ্দিতে পরিণত হয়। যেমন কথার কথা, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাআলা তাদের নূর ছিনিয়ে নিয়েছেন। তো জাহাবা যাওয়া, জাহাবাবা নিয়ে যাওয়া, এই যে বা আসছে যাহাবাল্লাহু বিনূরিহিম, তাদের নূর নিয়ে গেছে। তাদের নূর কি করেছেন? নিয়ে গেছেন। এতটুকু কায়দা আছে যে কোনো ফেল লাজেমের সাথে যদি বা কি করা হয়, যুক্ত করা হয়, তখন ফেল লাজেমটা কি হয়ে যা? মুতাআদ্দি হয়ে যা। দাখালা, সে ঢুকেছে, ঠিক আছে, দাখালা বিহি প্রবেশ করিয়েছে বা ঢুকিয়েছে, কিংবা নিয়ে ঢুকেছে। নিয়ে ঢুকিয়েছে এর অর্থ কিন্তু ঢুকিয়েছে। অবশ্যই এখানে একটু পার্থক্য আছে, ঢুকিয়েছে আর নিয়ে ঢুকেছে পার্থক্য আছে, কিন্তু কাউকে নিয়ে ঢুকা এটা তো মুতাআদ্দি। শুধু তো নিজে ঢুকছে না, তার তো অন্য তো একজন হয়েছে না, এটা একটা মুতাআদ্দি না। এতটুকু কায়দা আছে, এছাড়া আর কায়দা নাই। সম্পূর্ণ চর্চা, তামরিন, মুখস্থ, হেফস মুজাকেরা তামরিন, হেফস মুজাকেরা তামরিন, শত হাজার সালাম হেফস। এই জন্য তো আরবি ভাষা আদব আলাদা ফন, আলাদা শাস্ত্র এবং আলাদা মেহনতের একটা ফোনে পরিণত হয়েছে। তুমি যে প্রশ্নটা করেছ এটা একটা জটিল প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে আমরা কত ফেল পড়ি, ফেল পড়া এক জিনিস, ফেল ব্যবহার করা, ব্যবহার পদ্ধতি জানা, ব্যবহার পদ্ধতি শিখা, ব্যবহার পদ্ধতি যেটা ব্যবহার করতে পারা, এটা আরেক জিনিস। এটার জন্য প্রচুর সাধনা লাগবে, প্রচুর পরিমাণ মেহনত লাগবে। হ্যাঁ, আমার পকেটে তো সবসময় ছাত্র জমানাতে এমন একটা তোমার ডায়েরি থাকতো ছোট, এটার মধ্যে মনে করো সালাতুল আফাল, তাবিদ, সুন্দর সুন্দর বাক্য যা পাইতাম বাস সব এটার মধ্যে লিখতাম। এইটারে নিয়ে সারাদিন, তখন তো আর জিক্রি মুশাহাদার সাধনা ছিল না, তখন দিতে তো বুঝতাম না, বোঝা নাই কথা। বাস এগুলি বাক্য বানাইতাম, এই ফেলের ব্যবহারগুলো নিজের সম্পদে পরিণত করার জন্য চেষ্টা করতাম। আমি তো না না না, এটা দূষণীয় কেন? এটা দূষণীয় তো না, এটা দূষণীয় না। স্থান কাল পাত্র বেঁধে যতটুকু ব্যবহারের প্রয়োজন ততটুকু যদি ব্যবহার করো, এটা তো জিনাত। তুমি বড় বড় যে কোন লেখকদের লেখায় দেখবা, একটা হলো ফন্নি লেখা, আরেকটা হলো যেমন কথার কথা কেউ উসুলুল ফিকহের কিতাব লিখেছেন, ইমাম মান্তিকের কিতাব লিখেছেন। ওনারা সাধারণত প্রত্যেকটা লেখায় কি করেন না, সেলা ব্যবহার করেন না। যেখানে যতটুকু জরুরত ততটুকু করেন, আবার বিরত থাকেন না, প্রচুর পরিমাণ কি আছে, সেলার ব্যবহার আছে। তো এখন আমার জবাব হলো তোমার এই প্রশ্নের, যদি দূষণীয় হইতো তাহলে আল্লাহ তাআলার কালামের মধ্যে কেন এত সেলা ব্যবহার করলেন? তুমি দেখো কোরআনের মধ্যে কয়টা ফেল আল্লাহ ব্যবহার করেছে, এর মধ্যে কয়টা সেলা যুক্ত আর কয়টা সেলা ছাড়া দেখো। সাপোজ তুমি সূরাতুল ফাতিহা থেকে শুরু করো, সূরায়ে ফাতিহা শুরু হয়েছে সালাতুল আফাল দিয়ে, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। এটা সেলা দেওয়া হয়, সেলা ছাড়াও হয়। এখানে আল্লাহ সেলা ছাড়া ব্যবহার করছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদেরকে আমি আল্লাহ কি করেছি, নিয়ামত দান করেছি। আসো সূরাতুল বাকারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। এই যে বা আসছে, আমানাস সালাহ কি আসে, বা আসে। তাহলে সেলা অতিরিক্ত ব্যবহার করা দূষণীয় কি না, এর জবাবে আমি বলবো যতটুকু ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় থাকে, যেখানে যেই ফেলটা ব্যবহার করা দরকার সেটা যদি সেলাযুক্ত হয়, এটা দেখতে সুন্দর লাগে, ভালো লাগে, এই কথা। আরেকটা বিষয় হলো যে যেহেতু এই ব্যবহারের ক্ষেত্রে আমাদের দুর্বলতা, আমাদের একেবারে দুর্বলতা ক্ষেত্র বিশেষ, বর্তমানে আমরা সালাতুল আফালের তারিফটাই অনেকে জানি না, সেক্ষেত্রে প্রথম এগুলি ব্যবহার করা দরকার, যেন আমাদের মাঝে এই ব্যবহারগুলি কি চলে আসে, আমাদের সত্যের সাথে ফিট হয়ে যায়। এরপরে তুমি স্বাভাবিকভাবে করতে থাকো, সমস্যা কি? যেমন ফাওয়াদুল জেলের ৪র্থ খণ্ড, যেই পরিমাণ সালাতুল আফালের ব্যবহার তোমরা পড়ছ, অতীতের খণ্ডগুলিতে সেই পরিমাণ পড়নি। এখানে কেন এভাবে আনা হয়েছে?
যেন তালেব ইলমের মধ্যে একটা ঝোঁক পয়দা হয়, একটা শোক পয়দা হয় যে আমি আদিবদের কিতাব পড়বো, তা আমি সালাতুল আফআলগুলি জানতে হবে, চিনতে হবে, ফেলের ব্যবহার জানতে হবে, এবং কিছু কিছু তাবিরও আনা হয়েছে। মূল উদ্দেশ্য হলো এটা। আর কার কি প্রশ্ন এই বিষয়ে? স্পষ্ট হয়েছে? হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন নাই তো? ইকবাল কথাটা বুঝে আসছে কিভাবে ব্যবহার করবা? বিশেষ করে ওই যে দুই মফুলের বিষয়টা বেশি লক্ষণীয়, এটা হলো একটা জরুরি দিক, দুই মফুলের বিষয়টা। আবার অনেক ক্ষেত্রে কিন্তু এক মফুলও হবে। তো এক মফুলের ক্ষেত্রেও দেখা যাবে, যেমন উদাহরণস্বরূপ কল আলী জাইদুন, জায়দ আমাকে বলেছে, হ্যাঁ কল সালাম আসছে না? হ্যাঁ, এখন যদি তুমি বলো কলা জাইদুন লি, قال الذين يدرسون قال الذين يدرسون في الكلية لي হয়েছে হয়েছে قال الذين يدرسون في الكلية لي, যারা কলেজে পড়ে তারা আমাকে বলেছে। লিটা কই আসছে? ফাইলের পরে কোথায় আসছে? এই লিটাও গায়রে সহি। قال للذين قال لي الذين হইতে পারে না? হইতে পারে না? قال لهم الله قال الله لهم, এটা কাছাকাছি। দেখা গেছে এই ধরনের আরো অনেক বিষয় আছে, এগুলো যোগ পয়দা হয়ে